ॐ नमो भगवते वासुदेवाय। अथ गीताध्यानम्। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसुन्दध्यामि भगवद्गीते भवद्वेषिणीम्। नमस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितः ज्ञानमया प्रदीपः प्रपन्न पारिजाताय तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावदुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धामृतामृतं महा। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धारनीलोत्पला शल्यग्रहवती कृपेण वहनी कर्णेन विलाकुला। अश्वत्थामा विकर्णा घोरमकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्णा खलु पाण्डवैरणनदी कैर्वर्तका केशवः पाराशर्यवच सरोजमलम् गीतार्थगन्धोत्कटम् नानाख्यानककेशरं हरिकथा सम्बोधनावोधितम्। लोके सज्जन षट्पदैरहरः पेपीयमानं मुदा भूयात् भारत पंकजं कलिमला प्रध्वंसिनः श्रेयसे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेद्यै साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगाः। ध्यानावस्थितगतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुसुरासुरगणा। देवाय तस्मै नमो नमः। ॐ श्री श्री गीतापुस्तकायै नमो नमः। ॐ श्री श्री गीतापुस्तकायै नमो नमः। आज আপনারা গীতা পাঠ শ্রবণ করছেন, এতক্ষণ ধরে শ্রবণ করলেন গীতার মঙ্গলাচরণ বা মঙ্গল গীতার ধ্যান। এবার আপনারা শ্রবণ করবেন গীতা কি। গীতাকে যদি উল্টে দেওয়া হয়, অর্থাৎ গয়ে দীর্ঘইকার তয়া আকা গীতা, তবে যদি উল্টে দেওয়া হয় তবে হবে তয়া আকা গয়ে দীর্ঘইকার তাগি, অর্থাৎ ত্যাগ করা বোঝাচ্ছে। কি ত্যাগ করা? আমাদের মনের ভিতরে যে অন্তঃশত্রু থাকে 5 প্রকার, কাম, ক্রোধ, লোভ, মান, মদ আর হর্ষ,
এই ষড়ঋতুকে ত্যাগ করার কথাই বলা হচ্ছে এই গীতার মাধ্যমে। গীতাতে বারংবার শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে মনটাকে বশে করার কথা বলেছেন। আজ আপনারা সেই সম্পর্কেই অধ্যায় ভিত্তিক জানতে পারবেন। তো প্রথমেই জেনে নেওয়া হোক যে গীতার মধ্যে কতটা শ্লোক আছে। তো গীতার মধ্যে 700টা শ্লোক আছে। কটা অধ্যায় আছে? 18টা অধ্যায় আছে। কি কি? অর্জুন বিষাদ, সাংখ্য, কর্ম, জ্ঞান, সন্ন্যাস, ধ্যান, জ্ঞান বিজ্ঞান, অক্ষর, ব্রহ্মরাজ বিভূতি, বিভূতি, বিশ্বরূপ দর্শন, ভক্তি, ক্ষেত্র ক্ষেত্র বিভাগ, গুণত্র বিভাগ, পুরুষোত্তম বিভাগ, সুরসন্ত বিভাগ, শ্রদ্ধাত্রয় বিভাগ, মোক্ষ যোগ, এরকম করে 18টা যোগ আছে গীতার মধ্যে। এবং এই যোগগুলো কি করছে না আমাদের জীবনে চলার পথে বারংবার কিন্তু কাজে দিচ্ছে। আমরা গীতা পাঠ কেন করব? যাতে আমরা গীতা পাঠ করে আমাদের জীবনটাকে উন্নততর পথে নিয়ে যেতে পারি, সেই জন্য করব। অথ প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় শুরু হচ্ছে এরকম করে, ওম নমো ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। अथ प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामका पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধেচ্ছু আমার এবং আমার পাণ্ডুর পুত্রগণ কি করলো, এই কথা বলছেন। তারপরে দ্বিতীয় নম্বর শ্লোকের মাধ্যমে বলছেন, সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् बोधं दुर्योधनस्तदा आचार्योपसंगम्य রাজা বচনম অব্রবীত। তখন সঞ্জয় বলিলেন, এই সময় রাজা দুর্যোধন ব্রুহ রচনা যুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে এবং দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বলিলেন। দ্রোণাচার্য কে ছিলেন? দ্রোণাচার্য ছিলেন অর্জুনের গুরুদেব। এই দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন গিয়ে কিন্তু সমস্ত কথা বলছেন। কি বলছেন দেখেন, পশ্বেতাং পাণ্ডু পুত্রাণাম আচার্য মহতিম চমুম বুঢ়াং দ্রুপদ পুত্রেণা তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, কি বলছেন? দুর্যোধন বলছেন। কাকে বলছেন? দ্রোণাচার্যকে বলছেন। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক বৃহাকারে স্থাপিত পাণ্ডু পুত্রগণের এই বিশাল সেনাকে দেখুন। যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধতে বৃহ আকারে কিন্তু সৈন্য সজ্জা সাজিত করা হতো এবং সাজানোর পরে দুর্যোধন দূর থেকে যখন দেখতে পেলেন যে ধৃতরাষ্ট্র আচার্যের পুত্রগণ কি হচ্ছে, আচার্যের কি না শিষ্য, যার নাম হচ্ছে দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন, সে কি করেছে না বৃহ আকারে সৈন্য সজ্জা গঠন করে রেখেছে। দুর্যোধন এই কথা দিয়ে কাকে বললেন? কাকে বললেন? দ্রুপদ পুত্র এই ধৃষ্টদ্যুম্ন কিন্তু এই দ্রোণাচার্যকে মারার জন্যই তার জন্ম হয়েছিল। এই
ধৃষ্টদ্যুম্ন কিন্তু বহু আকারে রচনা করেছেন। কার শিক্ষাতে? শিক্ষা হচ্ছে দ্রোণাচার্যের শিক্ষাতে। তারপরে 4 নম্বর শ্লোকে বলছেন, আত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইউধানঃ বিরাটস্য দ্রুপদেয়াস্য মহারথঃ। বলা হচ্ছে এই সেনাতে বৃহৎ বৃহৎ ধনুর বিশিষ্ট এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ বহু বীর আছেন, তথা সাত্ত্বিকী বিরাট আর মহারথী রাজা দ্রুপদ। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে তারপরে, ধৃষ্টকেতুস্য কীর্তানঃ কাশীরাজঃ চ বীর্যবান পুরুজিতা কুন্তি ভোজশ্চ সএবাশ্চ নরপুঙ্গবঃ। এবং ধৃষ্টকেতু, চেকিতান আর বলবান কাশীরাজ, পুরুজিত, কুন্তি ভোজ এবং নরশ্রেষ্ঠ তথা শৈব। কার কথা বলছে? কে বলছে এসব? এইসব বলছেন দুর্যোধন। কাকে বলছেন? বলছেন তার গুরুদেব, তার আচার্য দ্রোণাচার্যকে। ইউধামন্যু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্রা দ্রৌপদেয়া চ সর্বে এব মহারথঃ। এবার এই যে কথা বললাম যে দুর্যোধন বলছেন কাকে? না, দ্রোণাচার্যকে। তবে কি দ্রোণাচার্যকে দুর্যোধন যে এই কথা বলছেন, তবে কিভাবে শুনতে পাচ্ছেন ধৃতরাষ্ট্র? কারণ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই কথা বাড়িতে বলছেন। এই কথাগুলো সবটা কিন্তু সঞ্জয়ের, কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে কে কি করছে না করছে সবকিছু কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। কে কি করছে না করছে সমস্ত কিছু ধৃতরাষ্ট্রকে বলছেন। ইউধামন্যু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্রা দ্রৌপদেয়া চ সর্ব এব মহারথঃ। এবং পরাক্রান্ত ইউধামন্যু আর বলবান উত্তমৌজা সুভদ্রা পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী, এরা সবাই কিন্তু বড় বড় যোদ্ধা। अस्माकन्तु विशिष्टाय तान्निबोधादिजोत्तमाम् नायका मम सैन्यस्य संज्ञार्थां तान् ब्रवीमि ते। কি বলা হচ্ছে? না, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষেও যে যে প্রধান আছেন তাদেরকে আপনি সম্যক জানুন। আপনার সম্যক রূপে জানার জন্য আমার সৈন্য দলের যে যে সেনাপতি আছেন তাদের কথা বলছি। এবার তাদের কথা বলা শুরু হচ্ছে। ভবান ভীষ্মশ্চ কারণশ্চ সামিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্ত্যস্তথৈব চ। আপনি প্রথমত স্বয়ং আপনি দ্রোণাচার্য তথা পিতামহ ভীষ্ম এবং কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য, আর তেমনি অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। अन्ये च बहवः सूराः मदर्थे तप्तजीविताः नानाशस्त्रपहरणाः सर्वे युद्धविशारदाः। এবং আরো অনেক বীর আমার জন্য জীবনের মায়া ছেড়ে এবং অনেক প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং সকলেই যুদ্ধে সমদক্ষ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তু ইদং এতেষাং বলং ভীমাভিরক্ষিতং।
এবং পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেই সেনা সকল প্রকারে অজেয়, আর ভীমের দ্বারা রক্ষিত তাদের এই সেনাকে সহজেই জয় করা যায়। আয়ানেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্তঃ সর্বে এব হে। এই জন্য সকল বৃহদারে স্ব স্থানে অবস্থিত থেকে আপনারা সকলেই নিশ্চিত রূপে পিতামহ ভীষ্মই সকল দিক থেকে রক্ষা করুন। তাস্যা সঞ্জনয়ান হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহ সিংহনাদম বিনোদশ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। বলা হচ্ছে দ্রোণাচার্যের প্রতি দুর্যোধনের এই রূপ বাক্য শুনে কুরুবৃদ্ধ প্রতাপশালী পিতামহ ভীষ্ম সেই দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করত উচ্চৈস্বরে সিংহের গর্জনের ন্যায় গর্জন করে শঙ্খ বাজালেন। ততঃ সংখ্যাঃ চ ভীর্যা চ পানপানখ গোমুখাঃ सहसा एव अभ्यहन्यन्त सा शब्दः तुमुलाभवात्। কি বলা হচ্ছে দেখেন, তদন্তর শঙ্খ এবং ভেরি আর ঢোল মৃদঙ্গ ও নৃশৃঙ্গাদি বাদ্য হঠাৎ একসঙ্গে বাজানো হলো, আর সেই শব্দ অতি ভয়ঙ্কর হয়ে উঠল। কার কাছে ভয়ঙ্কর হয়ে উঠল? দুর্যোধনের কাছে ভয়ঙ্কর হয়ে উঠল। ततः सेतै हयै उक्ते महती सन्दने स्थितौ माधवः पाण्डवः च एव दिव्यौ शङ्खौ प्रदत्मतो। তদন্তর শ্বেত বর্ণ অশ্ব চতুষ্টয় যুক্ত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ও অলৌকিক শঙ্খ বাজালেন। এবার জানতে পারবেন শ্রীকৃষ্ণ ভগবানের শঙ্খের নাম কি। পাঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্ত্যম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দদমৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ। তন্মধ্যে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, পাঞ্চজন্য নামক শঙ্খ কার না? শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য নামক শঙ্খ। অর্জুন দেবদত্ত নামক শঙ্খ, ভয়ানক কর্মকারী ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। অনন্তা বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবঃ চ শুভসা মণিপুষ্পকৌ। কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল আর সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। কাস্যঃ চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্না বিরাট চ সাত্ত্বকী চ পরাজিতঃ। শ্রেষ্ঠ ধনুর বিশিষ্ট কাশীরাজ এবং ধনুর মহারথী শিখণ্ডী আর ধৃষ্টদ্যুম্ন রাজা বিরাট এবং অজেয় সাত্ত্বিকী। দ্রৌপদঃ দ্রৌপদেয়া চ सर्वसः पृथिवीपते सौभद्रः च महाबाहो शङ्खान् दद्मौ पृथक् पृथक्। আর রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবাহু দীর্ঘ বাহু সম্পন্ন সৌভদ্রা পুত্র অভিমন্যু, এরা সকলে হে রাজন সকল দিক থেকে পৃথক পৃথক ভাবে শঙ্খ বাজালেন। পৃথক পৃথক ভাবে শঙ্খ বলতে সবাই নিজের নিজের শঙ্খ বাজালেন।
साघोषधार्तराष्ट्राणां हृदयानि व्यदारये नभः च पृथिवीं च एव तुमुला व्यनुनादयान् এবং সেই ভয়ানক শব্দ আকাশ তথা পৃথিবীকেও প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রগণের অর্থাৎ আপনার পক্ষে হৃদয় বিদীর্ণ করে দিল। अतः व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ये शास्त्र सम्प्यत्ये धनोद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदम् आह महीपते सेनयो भयो मध्ये रथं स्थापयामि अच्युता। তখন বলা হচ্ছে, হে রাজন, তদন্তর কপিধ্বজ অর্জুন দলবদ্ধ ভাবে অবস্থিত ধৃতরাষ্ট্র পুত্রগণকে দেখে সেই শস্ত্র নিক্ষেপের প্রারম্ভকালে ধনুক উঠিয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এবং এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথকে উভয় সেনার মধ্যভাগে স্থাপন করো। কেন? যাতে আমার সঙ্গে যুদ্ধ করতে যারা যারা এসেছে তাদেরকে আমি নিজের চোখে দেখতে চাই যে আমার নিজের লোকেরা আমাকে মারার জন্য কারা কারা উদ্যত হয়ে আছে। ইয়াবদ এতানিরীক্ষেয়হম যুদ্ধকামান অবস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধব্যম अस्मिन् रणसमुद्यमे। যতক্ষণ আমি এই রণক্ষেত্রে অবস্থিত যুদ্ধের কামনা বিশিষ্ট সৈন্যদের উত্তম রূপে দেখি নাই, যে এই যুদ্ধরূপ কর্মে আমাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে আমি দেখতে চাই। আমার সঙ্গে যুদ্ধ করতে কারা কারা উপস্থিত হয়েছেন। एयते अत्र समागतः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रिया चिकीर्षवः। কি বলছেন? দুর্বুদ্ধি দুর্যোধনের পক্ষে যুদ্ধে হিতাকাঙ্ক্ষী যে এই সকল রাজগণ সেই সেনাতে সমাগত হয়েছে, ওই যুদ্ধকারীগণকে আমি একবার দেখতে চাইছে। কে দেখতে চাইছে? অর্জুন দেখতে চাইছে। কেন দেখতে চাইছে? নিজের লোকেরা কারা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে সেটা দেখতে চাইছে। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা ঋষিকেশা গূঢ়াকেশান ভারত সেনयो भयो मध्ये स्थापयित्वा रथोत्तमं भीष्मद्रोण प्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ्या पश्येतान् समवेतान् कुरुनिते। সঞ্জয় বলিলেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এই রূপ বললে ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে ভীষ্ম এবং দ্রোণাচার্যের সম্মুখে এবং সকল রাজগণের সমক্ষে উত্তম রথ স্থাপন করে এই রূপ বললেন, হে পার্থ, এই সমবেত কৌরবগণকে দেখো। কে বলছেন? শ্রীকৃষ্ণ ভগবান বলছেন। কাকে বলছেন? অর্জুনকে বলছেন যে তুমি দেখো কৌরবের ছেলেরা কেমন করে তোমার সাথে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছেন। তত্র পশ্যাস্থিতাং পার্থ পিতॄন তথা অথ পিতামহান आचार्यान् मातुलान् भातॄन् पुत्रान् पौत्रान् सखेस्तथा श्वशुरान् सुहृदा च एव शिनयो
উভয়োপি। অনন্তর পিতা পুত্র অর্জুন সেই উভয় পক্ষেরই সেনাতে স্থিত পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে এবং মিত্রগণকে, শ্বশুরগণকে আর সুহৃদগণকে ও দেখলেন। নিজের নিজের লোকে দেখছেন। কে দেখছেন? অর্জুন দেখছেন নিজের নিজের লোকদেরকে। তার সমীক্ষা কুন্তেয়া সর্বান বন্ধূন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিসিদানিদাম অব্রবীত। কি বলছেন? এই প্রকার সেই সম্মুখে স্থিত সকল বন্ধুগণকে দেখে অত্যন্ত করুণায় আবিষ্ট হয়ে সেই কুন্তিপুত্র অর্জুন শোকমগ্ন হয়ে এই কথা বললেন। কারণ নিজের লোককে দেখতে পাচ্ছে যুদ্ধ করতে এসেছে, তো তার ভিতরে তো শোক হবেই, স্বাভাবিক। তো সেই জন্য তিনি আবার বললেন, কি বলছেন? অর্জুন উবাচা দৃष्ट्वा इमां स्वजनां कृष्णः योऽसुं समुपस्थितां सीदन्ति मम गात्राणि मुखं च परिशोषते विभूतः च शरीरे मे रोमहर्षस्य जायते। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই যুদ্ধেচ্ছা যুক্ত সমুপস্থিত স্বজন সমুদয়কে দেখে আমার অঙ্গ সকল শিথিল হচ্ছে, আর মুখ শুকিয়ে যাচ্ছে, এবং আমার শরীরে কম্প আর রোমাঞ্চ হচ্ছে। গান্ডিবাং শাশ্বরতে হাস্তাৎ তাকাচা এবা পরিদোহতে নাচা শক্নোমি অবস্থিতাতো ভ্রামতে বা মে মনঃ। কি বলছেন? এবং হাত থেকে গান্ডীব ধনু পড়ে যাচ্ছে। গান্ডীব ধনু কার ধনু? অর্জুনের ধনু। আর ত্বক অত্যন্ত জ্বালা করছে। কেন জ্বালা করছে? নিজের লোকেদেরকে যুদ্ধক্ষেত্রে দেখে। এবং আমার মন যেন ভূমিত হচ্ছে, তাই আমি স্থির থাকতেও পারছি না। নিজের লোকেদেরকে আমার মারার বিন্দু মাত্র ইচ্ছা করছে না। নিমিত্যানি চ পশ্যামি বিপরীতানি কেশব না চ শ্রেয়ঃ অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে। এবং হে কেশব, আমি লক্ষণগুলিও বিপরীতই দেখছি, আর যুদ্ধে স্বজনদেরকে বধ করলেও কল্যাণও দেখছি না। আমি যুদ্ধক্ষেত্রে আমার নিজের লোকেদেরকে বধ করে দিই, তবু আমি তাতে কল্যাণ দেখছি না, তাতে সুখ দেখছি না। না কাক্ষে বিজয়ম কৃষ্ণ না চা রাজ্যম সুখানি চা কিম না রাজ্যে না গোবিন্দ কে ভোগ্যায় জীবিতে না বা। এবং হে কৃষ্ণ, আমি বিজয় চাই না এবং রাজ্যে আর সুখ চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, অথবা ভোগেও এবং জীবনেরই বা কি প্রয়োজন? আমাদের রাজ্যের কি প্রয়োজন আছে? কোনো তো প্রয়োজন নেই। এদের লোকেদের, আমার নিজের লোকেদেরকে কেন আমি মারতে যাব? এই কথা ভগবানকে বলছেন। এসাম অর্থে কাক্ষিতাম না রাজ্যম ভোগঃ সুখানি চ তেমে অবস্থিতাঃ যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ। কেননা যাদের নিমিত্ত রাজ্য ভোগ এবং সুখাদি আমাদের প্রার্থিত, তারাই এই সমস্ত ধন ও জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে অবস্থিত রয়েছে। আচার্যঃ মাপিতরঃ পুত্রঃ তথা এব চ পিতামহঃ মাতুলঃ সস্বরা পৌত্রা
শ্যালা সমাধিনাস্তথা, যে সকল আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ এবং সেই রূপে পিতামহগণ, মাতুল ও শ্বশুর, পৌত্র, শ্যালক এবং অন্যান্য সম্পর্কিত আত্মীয়গণ রয়েছেন। এতান হন্তমেচ্ছামি জ্ঞাতাপি মধুসূদনঃ अपि त्रैलोक्य राजस्य हेतो किम न महे कृते। এই নিমিত্ত হে মধুসূদন, আমাকে নিহত করলেও এই সকল প্রতিপক্ষগণকেও আমি ত্রিলোকের রাজ্যের জন্য মারতে ইচ্ছা করি না। তাহলে পৃথিবীর জন্য কি কথা, আমার পৃথিবীরও দরকার নাই, এই কথা বললেন প্রথম অধ্যায়ের 35 নম্বর শ্লোকের মাধ্যমে। নিহত্যা ধৃতরাষ্ট্রান কা প্রতিস্যা জনার্দন পাপম এব আশ্রয়েত अस्मिन् হত্বা এতান ততায়নঃ। কি বলা হচ্ছে? হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করে আমাদের কি সুখ হবে? প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করছেন, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে বধ করে আমার কি সুখ হবে? এই তাই গণকে বধ করে তো আমাদের পাপই আশ্রয় করবে, এদেরকে বধ করে আমাদের কখনো কল্যাণ হবে না। তস্মাৎ নাহাবয়ামহন্তম ধৃতরাষ্ট্রান সবন্ধবান স্বজনামি কথাম হত্বা সুখিনঃ স্যামাধব। অতএব হে মাধব, নিজ আত্মীয় ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমরা বধ করতে পারি না, কেননা স্বজনদের বধ করে আমরা কিরূপ সুখী হব? স্বজনদেরকে বধ করে আমরা সুখ লাভ করতে পারবো না, এই কথা বলিলেন। তারপরে বলছেন, যদ্যপি এতেনা পশ্যন্তি লোভাপহত চেতসা কুলক্ষয়া কৃতম দোষাং মিত্রাদ্রোহে চ পাতকম। এবং যদিও লোভ দ্বারা ভ্রষ্ট চিত্ত এরা কুলনাশ জনিত দোষ এবং মিত্রগণের সঙ্গে বিরোধ করতে পাপ দেখছে না। কথাম না গয়ামাস্মাভে পাপাদস্মা নিবর্তিতোম কুলক্ষয়া কৃতম দোষাং প্রপশ্যাদ্ভি জনার্দনঃ। কিন্তু হে জনার্দন, কুলক্ষয় জনিত যে দোষ, তদ জ্ঞান সম্পন্ন আমাদের এই পাপ থেকে নিবৃত্ত হওয়া কেন বিচার্য নয়? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্মঃ অভিভাবতি উত। যেহেতু কুলের নাশ হলে সকল সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যায় এবং ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ বিস্তার করে। অধর্মাভিভাবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্যা জায়তে বর্ণসংকরঃ। এবং হে কৃষ্ণ, পাপ অধিক বৃদ্ধি পেলে কুল স্ত্রীগণ দূষিতা হন, এবং হে বার্ষীয় স্ত্রীগণ দূষিতা হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। সংকরঃ নরকায় এব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরঃ হেষাং লুপ্ত পিণ্ডদোক ক্রিয়াঃ। এবং সেই বর্ণ সংকর কুলঘাতীদের এবং কুলের নরক প্রাপ্তির এই হেতু হয়ে থাকে। পিণ্ড ও জল না পেলে তাদের পিতৃপুরুষগণ অধোগতি প্রাপ্ত হন।
दोष्यायेत्याये कुलघ्नानां वर्णसंकरकारकाय ओसरन्त्ये जातिधर्मः कुलधर्मः च शाश्वतः एवं এই বর্ণ সংকর কারক দোষ সমূহ দ্বারা কুলঘাতী গণের সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম নষ্ট হয়। ও সন্ন্যা কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে আনিয়তম বাসঃ ভবতীতি অনুশুশ্রূষাম। আর হে জনার্দন, কুলধর্ম ভ্রষ্ট মানুষের অনন্তকাল নরকে বাস হয়, এই রূপ আমরা শুনেছি। এবার ৪৫ নম্বর শ্লোকের মাধ্যমে বলা হচ্ছে কি, অর্জুন বলছেন অহোবাতা মহাৎ পাপম কর্তুম ব্যবস্থিতা বয়াম ইয়াত রাজ্য সুখ লোভেনা হন্তম স্বজনাম উদ্যতাঃ। অহো, পরিতাপের বিষয় যে আমরা বুদ্ধিমান হয়েও ঘোর পাপ করতে প্রস্তুত হয়েছি, যে অর্থাৎ রাজ্য এবং সুখের লোভে স্বীয় আত্মীয়গণকে বধ করতে উদ্যত হয়েছি, যে আমি রাজ্যের লোভে নিজের লোকদেরকে বধ করতে উদ্যত হয়েছি, আমার মন চাইছে না। ইয়াদেমাম আপ্রতিকারম আশস্ত্রম শস্ত্রপাণয়ঃ ধার্তরাষ্ট্ররণে হন্যো তদ্মে খেমতরম ভবেৎ। যদি শাস্ত্র রহিত এবং প্রতিকার রহিত অবস্থায় আমাকে অস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধে বধ করে, তবে সেটিও আমার পক্ষে অতিশয় কল্যাণকারী হবে। বলছে আমার হাতে যখন অস্ত্র থাকবে না, সেই অবস্থাতেও যদি আমাকে ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাকে মেরে ফেলে, তাতেও আমার কোনো কি হবে না, তাও আমার কাছে কল্যাণকর হবে। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা অর্জুন সংখ্যে রথোপস্থে উপাবিশাৎ বিসৃজ্য সহস্রম চাপম শোকা সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে ব্যাকুল চিত্তে অর্জুন এইরূপ বলে বাণ সহ ধনুক ত্যাগ করে রথের পশ্চাৎ ভাগে বসে পড়লেন। তিনি আর যুদ্ধ করবেন না বলে ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে अर्जुन विषाद योग नाम प्रथमो अध्यायः सम्पूर्णम्। हरि ओम तस्य हरि ओम तस्य हरि ओम तस्य मायरा बुद्धि दिलारे तू बुद्धि दिलारे मायरा बुद्धि दिलारे। আপনারা সবাই প্রথম অধ্যায় শ্রবণ করলেন। আমি প্রতিদিন সন্ধ্যার সময় আমার যে সোনাইছা আলাদা একটা পেজ আছে, সেখান থেকে আমি লাইভে এসে প্রতিটা অধ্যায় কিন্তু প্রতিদিন লাইভের মধ্যে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়। আজ আপনারা যে চ্যানেল থেকে লাইভ দেখছেন সেটা হচ্ছে আমার পুজো পাঠের চ্যানেল। সেখানে আমি এক বাড়িতে আমি গীতা পাঠ এবং ভাগবত পাঠ করতে উপস্থিত হয়েছি। সেই বাড়িটা হচ্ছে কোকলামারিতে শঙ্কর দার বাড়িতে। ইনি হলেন শঙ্কর দা। তার বাবা মার শান্তি কামনার্থে আজ আমি উপস্থিত হয়েছি। এখানে তার দিদিরা এখানে উপস্থিত আছেন। আমি এইখানে লাইভটাকে শেষ করছি। আপনারা সবাই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।